আসসালামু আলাইকুম। সম্মানিত পুরাতন বিল্ডিং মালিকগণ, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে সিলেট হেতিমগঞ্জ পুরাতন বিল্ডিংয়ের ছাদ থেকে আপনাদের স্বাগতম। আমি এ পর্বে যে বিষয়টা আপনাদের দেখেছি ছাদের তৃতীয় পর্বে আমাদের যে কাজগুলো হবে সেটা সম্পর্কে আমি আপনাদের মাঝে বলছি, কিন্তু এর আগে আমাদের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব এই ছাদের যে কাজগুলো হয়েছে সেটা সম্পর্কে আমি আপনাদের আগে বলি। সেটা সম্পর্কে যারা এই ভিডিওটি প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দেখেননি তাদের জন্য আজকে আমার এখন এই কথাগুলো অতীব জরুরি। কেননা আমরা প্রথম যে কাজটা করেছি এই ছাদে যে প্যাটিন স্টোন ঢালাই ছিল, প্রথমত আমরা এই ঢালাইটা উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নেওয়ার পরে মূল ছাদে মেশিন দিয়ে আমরা গ্রাইন্ডিং করেছি, অর্থাৎ পরিষ্কার করেছি। পরিষ্কার করার পরে আপনার ছাদের কিছু জায়গায় ক্র্যাক ছিল, অর্থাৎ ফাটল ছিল। আপনারা দেখেছেন যে 2 ইঞ্চি পর্যন্ত ফাটল এই ছাদে ছিল এবং এই ছাদ দিয়ে পানি পড়তো। সেইগুলা আমরা জয়েন্ট পিলার, অর্থাৎ একটা কাঁচা কেমিক্যাল, সিলিকন জাতীয় কেমিক্যালটা রাবার, অত্যন্ত ফ্লেক্সিবল এবং এটা 50 বছর পর্যন্ত কাঁচা থাকে। অর্থাৎ যে সমস্ত ফাটলগুলা আমরা জয়েন্ট দেই সেইখান দিয়ে 50 বছরের মধ্যে আর নতুনভাবে কোনো ফাটল আসবে না। তো সেই ফাটলগুলো আমরা জয়েন্ট পিলার দিয়ে রিপেয়ারিং করেছি। রিপেয়ারিং করার পরে ওই ছাদকে আমরা আবারও টোটালি 100% ওয়াটার প্রুফিং করেছি। ওয়াটার প্রুফিং করার পরে আমরা 4টা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে ওইটাকে 1 থেকে 2 মিলি বা 3 মিলি থিকনেস করে পরপর 2 কোট এবং প্রয়োজনে 1 ইঞ্চি বা 5 ইঞ্চি পর্যন্ত আমরা এই কেমিক্যালটা দিয়ে আমরা ওয়াটার স্লোপিং করে থাকি। তো সেইভাবেই এটা ওয়াটার স্লোপিং করা হয়েছে। ওয়াটার স্লোপিং করার পর আমরা নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম সেই ওয়াটার প্রুফিংটা আবার করেছি। করার পরে এখন যে কোটটা আপনারা দেখছেন এটা লাস্ট এবং ফাইনাল কোট, অর্থাৎ অষ্টম লেয়ার। যেটা অষ্টম লেয়ারটা আমরা ব্রাশ দিয়ে করি এবং এটা কাস্টমারের চাহিদা অনুযায়ী হয়ে থাকে। আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এটা 100% ওয়াটার প্রুফিং, হিট প্রুফিং এবং ড্যাম প্রুফিং। ওয়াটার প্রুফিংটা কী, ছাদ ওয়াটার প্রুফিংটা কি, আপনারা অনেকেই হয়তো দেখে মনে করতে পারেন যে এটা হয়তো কোনো রং কোম্পানির রং বা রঙের মতোই কোনো কেমিক্যাল। জি ঠিক, এটা রঙের মতোই কোনো কেমিক্যাল। তো এটা আপনার ফাইনাল কোট পর্যন্ত অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আপনাদের বিনয়ের সহিত আহ্বান করছি। কেননা এই ভিডিওগুলা, আমি যে ভিডিওগুলা করি বা যে কাজগুলা দেখাই সেইগুলা একদম পুরাতন বিল্ডিং মালিকদের জন্য অতীব জরুরি। কেননা এই ছাদগুলা দিয়ে যখন পানি পড়ে, ছাদে যখন অতিরিক্ত ফাটল আসে, ওয়াল বা রুম ছাদ যখন ভিজা থাকে, স্যাঁতসেঁতে থাকে, রঙগুলা যখন টেকসই হয় না, দীর্ঘস্থায়ী হয় না, তখন এই কাজগুলা আপনারা করেন কি, রাজমিস্ত্রি দিয়ে ছাদের উপরে যে ঢালাই আছে সেই ঢালাইয়ের উপর দিয়ে আবার ঢালাই দেন। তো আমি আপনাদেরকে, যারা উপরে ঢালাই দেন বা টাইলস করেন অথবা চুন সুরকি দিয়ে যারা জলসাদ করেন, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা পুরাতন বিল্ডিংয়ের ছাদে যত রকম ঢালাই দেন বা টাইলস করেন, কোনো কিছুতেই আপনাদের ফলপ্রসূ হবে না। আমরা যে কোটটা করতেছি এটা টোটালি ওজনবিহীন এবং আপনারা রাজমিস্ত্রির মাধ্যমে যে কাজটা করে নেন সেটা অতিরিক্ত লোড হয় এবং ওই লোডের কারণেই যেখানে আপনার ছাদে সমস্যা হবে 50 বছর পরে, সেইখানেই আপনার ছাদে, বিল্ডিংয়ের ছাদে সমস্যা হয়, অর্থাৎ ফাটল আসে, ছাদের রুম ছাদ ভিজা স্যাঁতসেঁতে থাকে, ওয়াল ভিজা স্যাঁতসেঁতে থাকে, ভ্যাপসা গন্ধ বেরোয়, ছাদের বিভিন্ন জায়গায় ফাটল আসে। অতিরিক্ত লোডের কারণে পানি চুপ করে রডগুলাকে জং ধরে মোটা করে ফেলে, রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে, বিভিন্ন জায়গায় ফাটল আসে, তখন পানি পড়ে। তো আমরা যে কাজটা করছি টোটালি ওজনবিহীন, এটা অ্যাক্রিলিক জাতীয় কোটিং, অর্থাৎ যেটা আপনারা দেখছেন রঙের মতো, এটা অত্যন্ত ফ্লেক্সিবল। এটা শুকানোর পরেই রাবার হয়ে যাবে। এই রাবার পরে টানলে ছিঁড়বে না, এটা বলবে। আপনারা দেখছেন যে এটা কালার কোট এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী এই কোটটা হয়ে থাকে। আর এটা আমরা ব্রাশ দিয়ে প্রথমত মারার বিষয় হলো, ব্রাশ দিয়ে মারলে আপনার টোটাল জায়গাতে এই কেমিক্যালটা পৌঁছে যায় এবং টোটাল ছাদ আমরা, যদিও এর পরবর্তীতে আমরা রোলার দিয়ে ফিনিশিং দিব, রোলারের টান দিয়ে ফিনিশিং দিব, তো তার আগে আমরা ব্রাশ দিয়ে করার উদ্দেশ্য হলো কোথাও যেন এই কেমিক্যালটা ভরায় বাকি না থাকে।
বাকি না থাকে, অর্থাৎ এটা 100% ওয়াটার প্রুফিং, হিট প্রুফিং, ড্যাম প্রুফিং। অর্থাৎ যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে বা ইতিপূর্বে যে কথাগুলো বলেছি ড্যামেজ হয়ে গেছে, সেই সমস্ত বিল্ডিংগুলো ঢালাই না দিয়ে আমরা যদি এই কাজটা করে থাকি, অ্যাক্রিলিক জাতীয় কোটিং এটা করে থাকি, ওজনবিহীন কাজ করে থাকি, এটা করলে 100% ওয়াটার প্রুফিং হবে। আর এই ওয়াটার প্রুফিং করার পরে আপনার ছাদে যদি 30 বছর একটানা পানি বাঁধায় রাখেন, তারপরেও আপনার ছাদ দিয়ে এক ফোঁটা পানি চুপ করবে না। তাহলে ছাদ দিয়ে যদি আপনার পানি চুপ না করে, রডগুলাতে জং ধরবে না, ছাদে ফাটল আসবে না, রুম ছাদ ভিজা থাকবে না, স্যাঁতসেঁতে থাকবে না, ওয়াল ভিজা থাকবে না, স্যাঁতসেঁতে থাকবে না, রং করলে রং নষ্ট হবে না। এমনি সাধারণত রং কোম্পানি গ্যারান্টি দেয় 10 বছর, 5 বছর, 7 বছর। কিন্তু আপনি যখন ছাদগুলা বা কাটিংগুলা, প্রত্যেকটা বিল্ডিংয়ের বাথরুম, কিচেন, এইগুলা যখন আপনি ওয়াটার প্রুফিং করে নেবেন, তখন আপনার রং যাবে মিনিমাম 15 বছর, এবং 15 বছরের মধ্যে আপনার বিল্ডিংয়ের রং কোথাও নষ্ট হবে না। আর দ্বিতীয়ত হলো এটা ড্যাম প্রুফ। আমরা এখানে ড্যাম প্রুফ কেমিক্যাল মিশ্রিত, ড্যাম প্রুফ কেমিক্যাল আমরা আগেই দেওয়ার কারণে এটাতে বিল্ডিংয়ের ছাদ দিয়ে যদি পানি চুপ না করে, তাহলে বিল্ডিংয়ের কোথাও ভিজা স্যাঁতসেঁতে থাকবে না, কোথাও ড্যামেজ হবে না। আর আরেকটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো ইম্পর্টেন্ট যে কথাটা, সেটা হলো অনেকেই আমাকে বারবার ফোন দিয়ে জিজ্ঞেস করেন, স্যার অতিরিক্ত গরম লাগে রুমের মধ্যে থাকতে পারি না। যেখানে একটা ফ্যান লাগালে হয়, সেইখানে আমরা 2টা ফ্যান লাগাই, স্ট্যান্ড ফ্যান লাগাইছি, এসি লাগাইছি, তারপরেও আমাদের গরম যায় না। তো এই গরম থেকে বাঁচার উপায় কি একটু বলবেন? আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যখন এই কাজটা করে নেবেন, এটা হিট প্রুফ। এটা হিট প্রুফ হলো, আপনাদের আরেকটা জিনিস জানাই রাখি যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বাংলাদেশে প্রথম, যেটা 10 থেকে 12 ডিগ্রি হিট প্রুফিং করতে সক্ষম হয়েছে। কেননা আমরা 9টা লেয়ারে কাজ করি এবং অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা। আর আরেকটা জিনিস হলো, সেটা আমরা অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও আমাদের সার্ভিস আছে। আপনি ভাববেন না আপনার বাড়ির টেকনাফে আপনি সার্ভিস পাবেন না, আপনিও আমাদের সার্ভিসের আওতামুক্ত। আপনি ভাববেন না আপনার বাড়ির পাচুরিয়ায়, সেখানে আপনি সার্ভিস পাবেন না, অবশ্যই আপনি সার্ভিস পাবেন। আপনি কাজ বা পরামর্শের জন্য কল করবেন মোবাইল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি, মোবাইল 01712223213, 01713740034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে, আপনার ইমেইল আছে। সেখানে আপনি নিয়মিত আপডেট পেতে অবশ্যই বিনয়ের সহিত আপনাদের আহ্বান করছি, এই ভিডিওগুলো বারবার আপনারা পেতে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদেরকে নিত্য নতুন ভিডিও আপলোড করতে আপনাদের উৎসাহটা আমাদের বেশি প্রয়োজন। তো সেদিক থেকে আপনাদের বিনয়ের সহিত আমরা বলছি যে আপনারা অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হিট প্রুফিং বিষয় নিয়ে যে বিষয়টা আলোচনা করেছিলাম, সেটা হলো হিট প্রুফিংটা এমন একটি জিনিস, সেটা হলো সকালবেলা থেকে শুরু করে বেলা 11টা পর্যন্ত বা দুপুর অবধি আপনার বিল্ডিংয়ের ছাদে যে হিট লাগে, রৌদ্র লেগে বিল্ডিংয়ের ছাদ বা ওয়ালটা যখন গরম হয়ে আপনার বিল্ডিংয়ের ছাদ থেকে 85% হিট রুমে লাগে, এবং ওয়াল থেকে বা বাইরের বাতাস, জানালা দিয়ে বাতাসের মাধ্যমে যে হিটটা লাগে, সেই বিষয়গুলোতে বাইরের জানালা বা ওয়াল থেকে যে হিটটা লাগে সেটা আমরা রিডিউস করতে পারবো না। যদি আপনি ওয়ালে কাজ করে নেন, সেটাও আমরা রিডিউস করতে সক্ষম হব। আর এক্ষেত্রে আপনাদের কাছে যে বিষয়টা বলছি, সেটা হলো সূর্যের আলোটা যখন আমাদের এই কাজটা কমপ্লিট করার পরে আপনার ছাদের উপরে পড়ার পরে আমাদের এই সূর্যের আলোটা এই কাজটার উপরে রিফ্লেক্স করে দেয়। অর্থাৎ সূর্যের আলোর সামনে যদি আপনি আয়না ধরলে দেখবেন সূর্যের আলোটা দ্বিকর্ষণ হয়ে যাবে। ঠিক এটাও আপনার সূর্যের আলোটা যখন এর উপরে পড়বে, কাজের উপরে পড়বে, ছাদের উপরে পড়বে, তখন হিটটাকে রিফ্লেক্ট করে ব্যাক করাই দিবে। ফলে আপনার ছাদ গরম হবে না,
আর ছাদ গরম না হলে আপনার রুমের মধ্যে গরম লাগবে না, অর্থাৎ সকালে আপনার রুমের মধ্যে যে তাপমাত্রা থাকবে দুপুর পর্যন্ত সেই তাপমাত্রা থাকবে। আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং অবশ্যই আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।